নমস্কার বন্ধুরা, লালির ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে করে দেখাবো গন্ধরাজ ডিম ভাপা। গন্ধরাজ ডিম ভাপা করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো, আমি দিয়েছি 4টে ডিম যেটাকে সেদ্ধ করে রেখেছি, আর লাগবে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা 2টো, টক দই, সর্ষে, পোস্ত, আর 10টা মতো কাজু বাদাম আছে, আর 4 মগজ। এই কাজু, 4 মগজ, সর্ষে, পোস্ত একসাথে বেটে নেব। তাহলে আমি দিয়ে দিলাম এগুলো। প্রথমে দিলাম 4 মগজ কাজু, আর দিলাম পোস্ত, এটাকে আমি আগে একবার গুঁড়ো করে নেব। আচ্ছা, কাজু, 4 মগজ আর পোস্তটা আমি আগে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি আলাদা করে সর্ষেটা পেস্ট করব, নইলে সর্ষেটা তেতো হয়ে গেলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার সর্ষেটা ঢেলে নিলাম, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য জল, সামান্য নুন। এবার এটা পেস্ট করে নেব। আমি প্রত্যেকটা ডিমকে এভাবে চিড়ে নেব একটু করে। এবার আমি এর উপর, ডিমগুলোর উপর একটু করে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেবো। দইটা আমি একটু ফেটিয়ে নেব। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে একে একে আমি সর্ষেটাকে আমি একটু ছেঁকে নিয়েছি, যেহেতু খোসাগুলো আলাদা হয়ে যায়। সর্ষেটা দিয়ে দিলাম। এরপর কাজু, 4 মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তার সাথে টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিলাম একটু গন্ধরাজ লেবুর রস। এবার দিয়ে দেবো আমি কাঁচা তেল, সর্ষের তেল। এবার ভালো করে মিক্স করবো এটা। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এবারে ওপর থেকে আমি একটু গন্ধরাজ লেবুর খোসাটা হালকাভাবে গ্রেট করে দেব। এমনভাবে দিতে হবে যাতে সাদা অংশটা না যায়, তাহলে তেতো হয়ে যাবে। শুধু ওপরের লেয়ারটা যেন হালকাভাবে গ্রেট হয়। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার ইন্ডাকশানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়েছি। ইন্ডাকশান অন করলাম। জলটা কিছুক্ষণ গরম হতে দেবো। জলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এবারে আমি এই টিফিন বক্সটাকে এর ওপরে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো।
এবার আমি এই ভাপে এটা 10 থেকে 15 মিনিট ভাপে সেদ্ধ হতে দেব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। এবার টিফিন বক্সটা বের করে খুলে দেখব কি হয়েছে। দেখো আমার ডিম ভাপা একদম রেডি। দেখতেও দুর্দান্ত হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগবে। আমার এই ডিম ভাপার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও আসছি অন্য একটা দিন নতুন একটা রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর আশেপাশে সবাইকে ভালো রাখবে। ততদিনের জন্য টাটা।